আজকের গল্প এক মহাসড়কের অভিশাপ। এই ঘটনার পর থেকেই সেখানকার ড্রাইভাররা ভয়ে কাঁপেন, কারণ রাত 2:30টার পর তাদের ফোনে আসে একটি অচেনা কল, আর ওপাশের কণ্ঠটি খুব শান্তভাবে জিজ্ঞাসা করে, আমার বাসটা কি আজকেও পৌঁছাবে না ভাই? আমি তো শুধু ফজরের নামাজের জন্যে যেতে চেয়েছিলাম, বিশ্বাস করুন। এই কণ্ঠটি ছিল সেই সম্মানিত মানুষের, যিনি 3 দিন আগেই এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মারা গেছেন। এই বাস্তব রহস্যের নাম কুয়াশার ভিতর ইমাম সাহেব। এটা ছিল ডিসেম্বর মাসের মাঝামাঝি। গ্রামের দিকের সেই নির্জন মহাসড়কে ঠান্ডাটা যেন শুধু হাড়ে নয়, ভেতরের শ্বাস প্রশ্বাস পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ঢাকা থেকে যশোরগামী রাতের বাস, নামটা নৈশরথ। বাসটি তখন গভীর রাতে প্রবেশ করেছে সেই জনমানবহীন অংশে। জানালার কাঁচ ঘষার মতো শব্দ, দূরে কুকুরগুলো ডাকছে। বাসের ভেতরে কম্বল মুড়ি দিয়ে যাত্রীরা সবাই প্রায় ঘুমে আচ্ছন্ন। বাসের হেডলাইটের আলো কুয়াশার পুরু দেওয়ালের সামনে যেন একটা অসহায়। মনে হচ্ছিল সামনে কেউ সাদা পর্দা ঝুলিয়ে দিয়েছে। হাত পাচেক বা তারও কম দূরের কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা ছিল। ড্রাইভার মনসুর আলী খুব অভিজ্ঞ হলেও বারবার কপালে হাত দিচ্ছিল। তার পাশে হেল্পার তোফা বারবার টিস্যু দিয়ে কাঁচ মুছে দিচ্ছে, কিন্তু কুয়াশা যেন বাইরে থেকে নয়, ভেতর থেকেই আসছে। মনসুর আলী তার কণ্ঠে ফিসফিস করে বলল, তোফা, আমি কসম করে বলছি, মনে হচ্ছে এই কুয়াশা যেন আমাদের পথ বন্ধ করার জন্যেই আজকের রাত বেছে নিয়েছে। তোফার কণ্ঠে কিছুটা বিরক্ত। আরে চলেন ভাই, এই রোডটা তো ভূতের মতো নীরব। যত তাড়াতাড়ি পারি এই নির্জনতা পার হতে হবে। এই বাসে একজন যাত্রী ছিলেন, যিনি পুরো রাস্তায় সবার থেকে আলাদা। তিনি আব্দুল করিম মোল্লা, গ্রামের মানুষ যাকে ইমাম সাহেব বলে ডাকতেন। তিনি একটি পারিবারিক কাজে ঢাকা এসেছিলেন, এখন ফিরছেন তার গ্রামের দিকে। পুরো পথে তিনি চুপচাপ মাথা নিচু করে বসেছিলেন। মাঝে মাঝে শুধু তার হাতে ধরা তসবিহের পুঁতি ঘোরানোর মৃদু শব্দ শোনা যাচ্ছিল, এক অদ্ভুত শান্ত তবুও মন খারাপ করা শব্দ। আর যখনই কুয়াশার কারণে ড্রাইভারের হাত সামান্য কেঁপে উঠছিল, ইমাম সাহেব একবার দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে দোয়া পড়ছিলেন। তারা তখন যশোর সিলেটগামী মহাসড়কের পাশে একটা নির্জন গ্রাম্য এলাকা পার হচ্ছিল। হঠাৎ মনসুর আলী কুয়াশার মধ্যে একটা স্থির কালো ছায়া দেখে চিৎকার করে উঠলেন। মনসুর আলী চিৎকার করলেন, বললেন, ওটা কি? রাস্তার মাঝে মানুষ নাকি অন্য কিছু? তীব্র গতি আর ঘন কুয়াশার কারণে এক মুহূর্তে ব্রেক চেপে ধরেও সামলাতে পারলেন না বাস ড্রাইভার। একটা বিকট শব্দ, তারপর ধপ করে সব স্থির হয়ে গেল। তারপর মানুষের অসহায় আর্তনাদ। 1 সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে গেল। চারপাশে শুধু ডিজেলের পোড়া গন্ধ আর ঠান্ডা কুয়াশা। পরদিন সকালে সংবাদে শোনা গেল, নিউজ পেপারগুলোতে আসলো, যশোর সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত 27 জন। তাদের মধ্যে ছিলেন ইমাম সাহেব আব্দুল করিম মোল্লা। তার নিথর দেহটা রাস্তার পাশে পড়েছিল, আর হাতে একটা তসবি ছিল, তখনও যেন তার শেষ দোয়ার ভার নিয়ে মাটিতে নিথর হয়ে পড়েছিল।
দুর্ঘটনার পর ওই রাস্তায় আতঙ্ক আর কুয়াশা যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সবাই ওই মোড়টা এড়িয়ে চলার চেষ্টা করত, বিশেষ করে রাত 2:30টার পর। এরপর ঘটনাটি ঘটে আর এক ড্রাইভার রফিক মিয়ার সাথে। তিনি প্রায়ই প্রতিদিন ওই রোড দিয়ে ট্রাক নিয়ে যাতায়াত করতেন। রাত তখন ঠিক 2:30টা, সেই দুর্ঘটনার সময়। রফিক মিয়া নিজের ট্রাক নিয়ে যখন সেই মোড়টা পার হচ্ছেন, তখন তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। নাম্বারটি এমন যা কোনো মানুষ মাঝরাতে ব্যবহার করতে পারে না। রফিক কণ্ঠে কিছুটা বিরক্তভাবে বলল, কে ভাই? মাঝরাতে ডিস্টার্ব করছেন কেন? ওপাশ থেকে আসা কণ্ঠটা ছিল কিছুটা ভারী, ক্লান্ত এবং খুব শান্ত। কোনো অস্থিরতা ছিল না, সেই কণ্ঠে কেবল এক গভীর জিজ্ঞাসা। তিনি বলছেন, আমার বাসটা কি আজকেও পৌঁছাবে না ভাই? আমি তো শুধু ফজরের নামাজের জন্যে যেতে চেয়েছিলাম। রফিক মিয়া চমকে উঠলেন। এই কথাটা বলার পরই লাইনটা কেটে গেল। তিনি কৌতূহলী হয়ে নাম্বারটা ট্রুকলার অ্যাপে চেক করলেন। যে নামটা দেখালো সেটা দেখে রফিক মিয়ার সারা শরীরে যেন বিদ্যুৎ চমকে গেল। নামটা লেখা আব্দুল করিম মোল্লা, ইমাম সাহেব। সেই ব্যক্তি যিনি 3 দিন আগে একই সময়ে এই রাস্তাতেই প্রাণ হারিয়েছেন। রফিক মিয়া জীবনে আর কখনো ওই রাস্তায় 2টার পর একা গাড়ি চালাননি। এই ঘটনার পর থেকে ওই মহাসড়কের স্থানীয় লোকজন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। প্রতি বছর শীতের কুয়াশা ঘেরা রাতে ওই মোড়টাতে রাত 2:30টার সময় একটা সাদা ছায়া দেখা যায়। ছায়াটা কারো সঙ্গে কথা বলে না। রাস্তার ধারে যেখানে বাসটি উল্টে গিয়েছিল ঠিক তার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মাথায় টুপি, পরনে সাদা পাঞ্জাবি, হাতে সেই ছোট্ট তসবি। যখনই কোনো বাস বা ট্রাক আসে, তিনি স্থির দৃষ্টিতে হেডলাইটের দিকে তাকিয়ে থাকেন। একবার গভীর রাতে এক ট্রাক চালক, যার নাম আকমল, ঘটনাটা নিজ চোখে দেখলেন। কুয়াশার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে একজন দাঁড়িয়ে আছে। তিনি সাহস করে ট্রাক থামিয়ে নামলেন। আকমল বলছে, চাচা, আপনি এখানে এত রাতে একা? বাড়ি কোথায় আপনার? লোকটা শান্তভাবে হাসলেন। হাসিটা ছিল খুব অদ্ভুত, কেমন যেন দুঃখ মাখা। তিনি হাত তুলে রাস্তা দেখালেন। আজ আমার দেরি হয়ে গেছে, আমার বাসটা অনেক দেরি করছে, নামাজ মিস হয়ে যাবে তো। এই কথাটি শেষ হতেই হঠাৎ করে কুয়াশার ঘনত্ব যেন 1 লাফে 10 গুণ বেড়ে গেল। আকমল যখন চোখ কচলে তাকালেন, সাদা পাঞ্জাবির ছায়াটা চোখের পলকে সেই কুয়াশার গভীরে মিলিয়ে গেল। তবে আকমল তখন এক অদ্ভুত সুবাস পেয়েছিলেন, গোলাপ পানির মতো মিষ্টি। গ্রামের ইমাম সাহেবরা যে আতর ব্যবহার করেন, ঠিক সেই গন্ধ। ঠিক 1 বছর পর আরেকটি নৈশ বাস ওই পথে যাচ্ছিল। ড্রাইভারও খুব সাবধানে গাড়ি চালাচ্ছিল, তবুও কুয়াশা ছিল ঘন। হঠাৎ বাসের সহকারী চিৎকার করে উঠল, বলল, ভাই, ওই দেখেন, রাস্তার ঠিক মাঝখানে সাদা কিছু একটা, মানুষ না, শুধু একটা আবছা ছায়া। ড্রাইভারের চোখের সামনে সত্যি একটা সাদা আবছা আকৃতি। তিনি ভাবলেন হয়তো কোনো পথচারী। জীবনের মায়ায় তিনি তীব্রভাবে ব্রেক কষলেন। আর ঠিক তখনই তিনি এক অদ্ভুত করুণ কণ্ঠস্বর শুনতে পেলেন, আলহামদুলিল্লাহ। বাসটা ডান দিকে তীব্রভাবে কাত হয়ে উল্টে গেল। কোনো গাড়ির সাথে ধাক্কা লাগেনি, কেবল চালকের ব্রেক করার ভুল সিদ্ধান্তে উল্টে যায়।
পরদিন সকালে তদন্তকারীরা যখন ঘটনাস্থলে এলো, তারা একটি করুণ সত্য আবিষ্কার করল। দুর্ঘটনার কোনো কারণ খুঁজে পাওয়া গেল না, কিন্তু রাস্তার পাশে ঠিক যেখানটায় বাসটা উল্টেছিল সেখানে কুয়াশায় ভিজে মাটিতে পড়েছিল একটি পুরনো মরচে পড়া তসবি। তসবিটার পুঁতিগুলো ছিল ভাঙা, আর তাতে লেগেছিল শুকিয়ে যাওয়া পুরনো রক্তের দাগ। ইমাম সাহেবের শেষ যাত্রার নীরব সাক্ষী। বন্ধুরা, গ্রামের মানুষ আজও বিশ্বাস করে ওই মহাসড়কের কুয়াশা শুধু ঠান্ডা আর জলীয় বাষ্পের নয়, তার ভেতরে এখনো ঘুরে বেড়ান এক করুণ আত্মা, একজন ইমাম সাহেব, যিনি তার নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য ফজরের নামাজ পড়ার জন্য আজও অপেক্ষা করছেন, তার বাসটার জন্য, যা তাকে আর কখনোই নিতে আসবে না। বন্ধুরা, আপনারা শুনছিলেন রাত 2:30, আপনাদের পাঠানো ভয়ঙ্কর বাস্তবতার এক ছায়া থেকে বলা গল্প, কুয়াশার ভিতর ইমাম সাহেব। আমাদের সাথে থাকুন আর আপনার গল্প পাঠিয়ে দিন, কারণ রাত 2:30 কখনো ঘুমায় না।